ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আতকিয়া আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু ওয়া ইযা হাযারু লাম ইউদআউ কুলুবুহুম মাসাবিহুল হুদা। নবীজি বলেন আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের মধ্য থেকে এমন কিছু মানুষকে পছন্দ করেন যে মানুষগুলো নেককার, আল আখফিয়া গোপনে তাকাকে পছন্দ করে, আল আতকিয়া কিন্তু এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, এই মানুষগুলো যদি কোনো মজলিসে উপস্থিত থাকে না, এদেরকে কেউ ডাকে না, এদেরকে কেউ ডাকে না। ওয়া ইযা হাযারু লাম ইউদাউ, এরা যদি উপস্থিত থাকে এদেরকে কেউ উপস্থাপন করে না। না করলে কি কুলুবুহুম মাসাবিহুল হুদা, ওই মানুষগুলো যেমন তেমন মানুষ নয়, এই মানুষগুলোর অন্তর যেন হিদায়তের বড় বড় মশাল। मैं दूर मजबूर हूँ ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, जिन लोगों को कहते हैं सग तेरी गली की, जिन लोगों को कहते हैं सग तेरी गली की, इन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, इन लोगों का दफ्तर में मेरा नाम लिखा दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह।
ঐতিহ্যবাহী সংগঠন আল হক ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী বৃন্দ, মুরব্বিয়ান, যুব সমাজ সকলের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠিত আজকের এই আজিমুস শান তাফসিরুল কুরআন মহাসম্মেলনের নিহায়ত কাবিল এহতারাম জনাবে সদর জলসা মুআজ্জাজ মুকররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতি মাহফিলের চলমান অধিবেশনে অত্যন্ত মহব্বতের সাথে আন্তরিকতাপূর্ণ পরিবেশে প্রচণ্ড গরম অপেক্ষা করে রহমতি বরকতি শামিয়ানার নিচে আপনাদের মতো গুণীজন বসেছেন। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের বরকতান সামান্য তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো, যেগুলো আমরা হাদিস নামে চিনি জানি, সুন্নত নামে চিনি জানি, সেই ভান্ডার থেকে এক হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। দুনিয়াতে আমাদের জীবনের একটা শেষ হবে, এই শেষের পরে যে শুরু আছে, এই শুরুটা বাস শুরুই, এটার আর কোনো শেষ নাই। আর ওই সময়টাকে আমরা পরকাল নামে চিনি। একজন মানুষ সফল, আরেকজন মানুষ বিফল। এই দুনিয়াতেও আমরা অনেকের ব্যাপারে সফলতার তকমা দিই, আর কারো ব্যাপারে বলি সে ব্যর্থ মানুষ। এর মানে সফলতার ব্যর্থতা কিছুটা না হলেও আমরা চিনি, বুঝি, কিন্তু বাস্তবে সফলতা কার না? হায়াতে জিন্দেগি মানুষের 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, শেষ চূড়ান্ত ফয়সালা আমাদের কি? মরতে হবে। দুনিয়ার সফলতাই তো আমার আপনার সকলের মূল ধ্যান, মূল খেয়াল। যেই জীবনের শুরু আছে, শেষ নাই, সেই জীবনের অনন্তকালের সফলতার জন্য আপনার আমার কোনো প্ল্যান, প্রোগ্রাম আছে? এই বিষয়টা আমাদের অত্যন্ত গভীরভাবে চিন্তা করা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা। নবীজি বলেন, প্রত্যেকটি মানুষ ঘুম থেকে ওঠার পরে বাইউন নাফসা, নিজের সাথে নিজে লেনদেন করে, সওদা করে। আর যেখানেই সওদা কেমনে সওদা বুঝেননি আপনারা? ওই যে দাম দর যেটা আর কি, ঠিক আছে নি? বুঝাইতে পারছি আমি?
প্রত্যেকটি মানুষ নিজের সাথে লেনদেন করে, দাম দর করে। এখন দাম দর যেখানে আছে, এখানে লাভ ক্ষতিও আছে না? নাই, লাভ ক্ষতিও আছে। নবীজি বলেন ফামুতিকুহা আও মুবিকুহা, মানুষ হয়তোবা নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, আর নতুবা মানুষ নিজেকে বাছাইতে পারে, নিজেকে সফলতার ছোড়ায় নিয়ে যেতে পারে। তাহলে কি বোঝা গেল? সফলতা ব্যর্থতা যেন সেটা আমার হাতেই, আমার কর্মপদ্ধতি, আমার কর্মতৎপরতা, সেটাই আমাকে হয়তো সফল বানাবে। আমার কর্মতৎপরতা, আমার কর্মপদ্ধতি আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। ঠিক না? ঠিক। এখন আমাদের সামনে পথ খোলা দুটা। একটা পথ হলো সফলতার পথ, আরেকটি পথ হলো ব্যর্থতা। কয়টা পথ? দুইটা। একটা হলো সফলতার পথ, আরেকটা হলো ব্যর্থতার পথ। আমরা কোন পথে চলতে চাই? সফলতার পথে নাকি ব্যর্থতার পথে? ওই পথ বন্ধ তো না খোলা আছে? বলেন না, খোলা না বন্ধ? খোলা। আমি তো বাছাই করব সফলতার পথে যাব, কিন্তু ব্যর্থতার পথ তো আমার চোখের সামনে। বরং ব্যর্থতার পথ আরো সুন্দর করে সাজানো গুছানো। ঠিক না? আরে ব্যর্থতার পথটাই তো বেশি সাজানো। ওই পথই তো আমাকে ডাকছে। এই পথের দিকে আহ্বানকারী মানুষের অভাব নাই। এই পথের দিকে আহ্বানকারী গুনাহের উপকরণ এত বেশি বিদ্যমান যে আমার যুব শক্তি, আমার যুব সমাজ সেই বিভ্রান্তি আর ভ্রান্তির বেড়াজাল থেকে এখন পর্যন্ত বের হতে পারছে না। ঠিক না? আজ দুনিয়াতে অন্যরা যা দিচ্ছে, সব ব্যর্থতার পথগুলো আমরা নিজেরাই আমাদের মধ্যে নিয়ে আসছি। নবীজি বলছেন লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে। কিভাবে করবে সেই আলোচনাটা আসবে ইনশাআল্লাহ। আমি যেই কথাটা মূলত বলতে চাই, একটা পথ হলো সফলতার পথ, আরেকটা পথ হলো ব্যর্থতার পথ। এখন আমাদেরকে চিনতে হবে সফলতার পথ কি, ব্যর্থতার পথ কি। এখন আমরা কি এমনিতেই চিনে ফেলবো, নাকি আমাদের রাসূলের কথার থেকে শোনার দরকার? রাসূলের কথার থেকে শোনার দরকার। কারণ নবীজি তো জানেন আমাদের সফলতা কোন পথে, ব্যর্থতা কোন পথে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, সেই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ধ্বংস হয়ে যাবে কোন পথে গেলে, মানুষ ধ্বংস হবে কোন কোন অভ্যাস মানুষের মধ্যে থাকলে মানুষ ধ্বংস হবে, আর কোন কোন গুণ থাকলে মানুষ সফল হবে, সেই কথাগুলো নবীজি আমার পঠিত হাদিসের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তবে এগুলো অত্যন্ত মৌলিক বিষয়। এই বিষয়ের সাথে আরো অনেকগুলো যুক্ত হয়ে যায়। সেটা কিভাবে হয় আপনারা বুঝেন। এরপরেও অত্যন্ত ছোট আকারে হলেও আমরা কিছুটা আলোচনা করব। আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুম মুহলিকা, তিনটি জিনিস এমন আছে যে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। 2 নম্বর বলছেন ওয়া সালাসুম মুনজিয়াত, আরো তিন জিনিস এমন আছে যে তিনটি জিনিস মানুষকে পরিত্রাণ দেয়, মুক্তি দেয়, মানুষকে বাঁচায়। এরপর বলছেন আরো তিন জিনিস এমন আছে যে তিনটি জিনিসের কারণে মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে বলছেন আরো তিনটি জিনিস এমন আছে যে তিনটি জিনিসের কারণে দুনিয়াতে, পরকালে, জান্নাতে, সর্বত্রই মানুষের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে। কয়টা হইল? কয়টা হইছে? 12টা হইছে। এখন আসেন আমরা প্রথমেই আলোচনা করি
যে জিনিসগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে ব্যর্থ বানায়, আমাদেরকে সমাজের সামনে অত্যন্ত হেয় প্রতিপন্ন করে, সে বিষয়গুলো জানি। কেন এগুলো আমার মধ্যে, এগুলো আপনার মধ্যে, আপনার মধ্যে বিদ্যমান, আমার মধ্যে বিদ্যমান। আমি এগুলোর থেকে, আপনি এগুলোর থেকে চাইলে বিরত থাকতে পারি। আমার একটু কষ্ট হবে, একটু চেষ্টা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মাল মুহলিকাত ফাশুহুম মুতা। নবীজি বলেন, যে জিনিসগুলো মানুষকে ধ্বংস করে দেয়, যেই সকল বদভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়, নবীজি বলেন সেগুলোর প্রথমটা হচ্ছে ফাশুহুম মুতা। নবীজি বলেন স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দেয়। কোনটা? জোরে বলেন, আমার কথা বুঝুননি আপনারা, আমার লগে আসুননি আপনারা। এক নম্বরটা কি? স্বার্থপরতা। স্বার্থপরতা, স্বার্থ এটা একটা বিষয়, আর স্বার্থপরতা এটা মানুষের মধ্যে বিদ্যমান থাকে। যে স্বার্থপরতার গুনাহের মধ্যে ডুবন্ত তাকে স্বার্থপর বলে। কি বলে? স্বার্থপর। এখন নবীজি বলছে এক নম্বর যেটা মানুষকে ধ্বংস করে দেয় সেটা হচ্ছে স্বার্থপরতা, অতিরিক্ত লোভ এবং অতিরিক্ত লালসা মানুষকে ধ্বংস করে দেয়। নবীজি বলেন স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দিবে। যে মানুষগুলো স্বার্থপরতার বদভ্যাসে এমন ভাবে ডুবে আছেন, ওই মানুষগুলো শুধু ধ্বংস হয় এমন নয়। আল্লাহর হাবিব বলেন স্বার্থপরতা যখন মানুষের মধ্যে ঢুকে যায়, নবীজি বলেন সমাজ বিধ্বংসী, পরিবার বিধ্বংসী অনেকগুলো গুনাহ তাদের মাধ্যমে সংগঠিত হয়। যে গুনাহের কারণে পুরা সমাজ নষ্ট হয়, পুরা দেশ নষ্ট হয়ে যায়, পুরা পরিবার নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব অন্য হাদিস শরীফের মধ্যে বলেন ইয়াকুম ওয়াশ-শুহ ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। নবীজি বলেন খবরদার তোমরা স্বার্থপরতার থেকে বেঁচে থাকো, কেননা স্বার্থপরতা তোমাদের পূর্বসূরীদেরকে ধ্বংস করে দিয়েছে। পূর্বসূরী কারা? এই কথা বোঝানোর জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শুনেন। নবীজি বলেন লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। নবীজি বলেন সাহাবীরা আমার, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে। শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা। নবীজি বলেন তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে হাতে হাতে, অর্ধ হাতে, অর্ধ হাতে। সুবহানাল্লাহ। এভাবে মাপারে আপনাদের দেশে কি বলে? জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমল করি, নামাজ ঠিক মতোই পড়ি, রোজাও রাখি, অনেকে হজও করে নেই, কালিমা তো আর পড়ছি ওই, কিন্তু যেই ফরজটা আমরা অনেকেই আদায় করি না, সেই ফরজের নাম হচ্ছে যাকাত। কথা বলেন ঠিক না বেটি? বেশিরভাগ মানুষ অনেক ফরজ আমরা আদায় করি, কিন্তু অবহেলিত ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে যাকাত নামক ফরজ। অথচ খুব সহজেই কিন্তু মানুষের উপর যাকাত ফরজ হয়ে যাচ্ছে। কম টাকার মধ্যে যদি যাকাত ফরজ হয়, আপনাকে আদায় করতেও হবে কম, বেশি আদায় করতে হবে না। তো ভয় কিসের এখানে? এখানে ভয়ের কোনো কারণ নাই। কিন্তু এই যাকাতটা আমরা অনেকে আদায় করছি না, অসচেতনতার কারণে, সচেতনতা না থাকার কারণে। অনেক ব্যবসায়ী ভাইদের, দোকানের ব্যবসায়ী যে সম্পদ আছে, যে মালপত্র আছে, সামান আছে,
ওই সামানের মূল্যের উপর যাকাত ফরজ হয়ে বসে আছে, কিন্তু অনেকে আমরা যাকাত আদায় করছি না। অনেকে আমরা জায়গা জমিন কিনে রাখছি, এখান থেকে উপসত্ত্ব আমরা ভোগ করি, কিন্তু উদ্দেশ্য হলো এগুলো আমি বেশি দাম পেলে বিক্রি করে দিব। তো আমার এখানে যে মূলধন আছে এই মূলধনের উপরও যাকাত ফরজ, কিন্তু আমি বেমালুম ভুলে যাচ্ছি, আমি এটা খেয়াল করছি না, আমি এটা খোঁজ নিচ্ছি না। অনেক মানুষের কাছে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা আছে, বিদ্যমান আছে, প্রয়োজন অতিরিক্ত। এই 2-2.5 লক্ষ টাকার মধ্যে যে কিন্তু যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু আমি যাকাত আদায় করছি না। এমন মানুষ সমাজে আছে কিনা বলেন? মাতুন না আপনারা? আছে। তাহলে এখন বলেন যে যাকাত নামক এই ফরজটা অত্যন্ত অবহেলার সাথে আমরা এটাকে অবহেলা করছি, গাফলতি করছি এই ব্যাপারে, কিন্তু এর শাস্তি কি পরিমাণ ভয়াবহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতর মিনাস সামা। নবীজি বলছেন কোন জাতি যদি যাকাত আদায় করে না তাহলে আল্লাহর রাসূল বলছেন আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায়। আপনারা ভাববেন বৃষ্টির ধরে মাহফিলই করতে পারি না আমরা, আর বৃষ্টি বন্ধ হয়ে যায়। বলছেন বৃষ্টি হয় কেন? নবীজি এরপরে বলছেন ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতারু। নবীজি বলছেন চতুষ্পদ জন্তু যদি থাকতো না আল্লাহ বৃষ্টি দিতেনই না। তো বৃষ্টি হয় যে কেন হয়? চতুষ্পদ জন্তুর কারণে। ঘাস, এদের ঘাস দরকার, এদের খোরাক দরকার, এদের তো কোনো দোষ নেই। এই অবলা পানিগুলোর জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন, আর এদের ওসিলায় আমরাও বাঁচি। আর কথা বলেন ঠিক না ঠিক? নতুবা আল্লাহর রাসূল তো বলছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতর মিনাস সামা। বৃষ্টি বন্ধ হয়ে যেত। ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতারু। চতুষ্পদ জন্তুগুলো যদি না থাকতো তাহলে এদেরকে বৃষ্টি দেওয়াই হতো না। বৃষ্টি কেন পাই? ওই চতুষ্পদ জন্তুগুলোর কারণে, যাতে করে এদের খোরাকের ব্যবস্থা হয়। কত মাখলুক জলে স্থলে আছে, আপনি আমি কয় মাখলুককেই চিনি। আল্লাহর হাজার 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 লাখ লাখ মাখলুক আল্লাহর এই জমিনে বিদ্যমান। এদের রিজেকের দরকার, আল্লাহ এই জন্যই বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যাকাত আদায় করো, আল্লাহ স্বার্থপরতার থেকে আপনার অন্তরকে মুক্ত করবেন। 2 নম্বর বলছেন ওয়াকারাদ দাইফ। নবীজি বলেন কোন মানুষ যদি মেহমানদারি করতে পারেন, নবীজি বলেন মেহমানদারির মাধ্যমে অন্তর থেকে আল্লাহ তাআলা স্বার্থপরতা দূর করে দিবেন। যারা মেহমানদারি করতে পছন্দ করেন তাদের অন্তরে স্বার্থপরতা কম থাকে। 3 নম্বর বলেন ওয়া আ'তা ফিন্নাইবা। নবীজি বলেন যে মানুষগুলো বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, হাতে হাতে, মানে ছোট বিষয় অনুসরণ করবে, বড় বড় বিষয় অনুসরণ করবে। নবীজি বলেন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবি'তুমুহুম। নবীজি বলেন এই মানুষগুলো যদি গই সাপের গর্তের মধ্যেও ঢুকে যেতে চায়, নবীজি বলেন তোমরা তাদের অনুসরণ করতে করতে গুই সাপের গর্তের মধ্যে তোমরা পাড়া দিয়ে দিবে। আল্লাহর নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পূর্বসূরীদের কথা যে আপনি বলছেন ওরা কারা? আল ইয়াহুদু ওয়ান নাসারা। সাহাবীরা বলেন ওগো নবীজি আপনি কাদের কথা বলছেন? ইহুদি এবং খ্রিস্টানদের কথা কি বলছেন? নবীজি বলছেন ফামান, তবে আর কার কথা বলছি? মানে নবী বলেন তোমরা ইহুদিদের অনুসরণ করবে, খ্রিস্টানদের অনুসরণ করবে। এমনকি ইহুদি এবং খ্রিস্টান যদি গুই সাপের গর্তের মধ্যে পাড়া দেয়, তোমরাও গুই সাপের গর্তের মধ্যে ঢুকে পড়বে এদের অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য। কেননা এমন একটা মন মানসিকতা তৈরি হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানদের মতো চাল চলন যতক্ষণ পর্যন্ত আসবে না তোমার মধ্যে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমাকে পৃথিবীর মধ্যে ছোট জাতি মনে করো। ঠিক কিনা? আমাদের অবস্থা তো এমন। আয়ুন একটু সামনের দিকে, আয়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আয়ুন আয়ুন একটু সামনের দিকে।
মাশাআল্লাহ, কত সুন্দর হয়ে গেল। মাশাআল্লাহ, আয়েন আয়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন যে তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে। পূর্বসূরী কারা চিনলাম তো? পূর্বসূরী বলতে ইহুদি এবং খ্রিস্টান যারা, এরা ধ্বংস হয়েছে স্বার্থপরতার গুনাহের কারণে। বেশিরভাগ মানুষ ধ্বংস হয়েছে ইহুদি খ্রিস্টান, কেন? এদের মধ্যে স্বার্থপরতা ছিল। আর আমাদের পূর্বসূরী যে এরা, এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? নবীজির হাদিসের মাধ্যমে। নবীজি বলছেন তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, অনুকরণ করবে, ছোট বিষয় অনুসরণ করবে, বড় বিষয় অনুসরণ করবে। এজন্য কবি ইকবাল অত্যন্ত সুন্দর করে এই বিষয়টা বলেছেন। বর্তমান দুনিয়াতে দেখবেন আপনি, আমাদের উৎসবে, আনন্দে, বিভিন্ন ক্ষেত্রে, সংস্কৃতিতে, সর্বক্ষেত্রেই যেন ইহুদি এবং খ্রিস্টানদের শেখানো এবং এদের চাপিয়ে দেওয়া সংস্কৃতিকেই যেন আমরা প্রায়শই লালন করি। কথা বলেন ঠিক কিনা? কবি ইকবাল অত্যন্ত আফসোসের সাথে বলেছিলেন, कहते के हुए दुनिया से मुसलमान बूत, हम ये कहते भी कहीं मुसलमान मौजूद। वज़ा में तुम नसारा हो, तू तमद्दुन में हनूत। ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। কবি ইকবাল বলেন, মানুষ আমাকে বলে এই পৃথিবীর মধ্যে এত বেশি মুসলমান, এরপরেও মুসলমান তাদের ঐতিহ্যকে রক্ষা করতে পারছে না। মুসলমান তাদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষা করতে পারে না। এমনকি বাইতুল মাকদিসটা পর্যন্ত আমাদের দখলে নয়। আর ঠিক না বেঠি? যেই বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, যেই বাইতুল মাকদিস ফিলিস্তিন থাকার পরেও ইহুদিরা বন্ধ করে দেয়। এই তো খবর পেলেন আপনারা 40 দিন পরে, এই মাত্র কয়েকদিন আগে মুসলমানরা ঢুকতে পেরেছে বাইতুল মাকদিসে। আল্লাহর বান্দা বলেন, মানুষ আমাকে বলে कहते गे हुए दुनिया से मुसलमान आबूद। কবি ইকবাল বলেন, মানুষ বলে মুসলমান মনে হয় দুনিয়াতে আর নাই। কবি ইকবাল বলেন, আমি জবাব দিলাম, हम ये कहते कि थे भी कहीं मुसलमान मौजूद। মুসলমান দুনিয়াতে ছিলই বা কখন? এই কথার গভীরতা বুঝে। মুসলমান দুনিয়াতে ছিলই বা কখন? আপনি বলবেন, আমি বলবো, আমরা কি নাই? আমরাও তো মুসলমান। কবি ইকবাল বলেন, हम ये कहते भी कहीं मुसलमान मौजूद। মুসলমান কি কোথাও ছিল? বলে ছিল তো। কবি ইকবাল বলেন, ছিল যে কেমনে ছিল শোনো। वज़ा में तुम नसारा हो, तू तमद्दुन में हनूत। ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। কবি ইকবাল বলেন, মুসলমান তো ছিল নাম মাত্র, কিন্তু লেবাসে, পোশাকে এরা ছিল খ্রিস্টানদের মতো। আরে কথা বলেন। এরপরে বলেন, আরো আশ্চর্যজনক কথা বলেছেন, তো তামাদ্দুন মেঘানত। উৎসবে, আনন্দে, সংস্কৃতিতে এরা হিন্দুদের চাইতে কম নয়। ঠিক না বেটি? আজকে কত বৈশাখ গেল দেখছেন? আরে কথা বলেন না। অতীতেও দেখেন নাই, এখনো দেখতেছেন, দেখবেন। কবি ইকবাল বলেন, আমি তো বলি মুসলমান ছিলই বা কখন। वज़ा में तुम नसारा हो, तो तमद्दुन में हनूत। ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। কবি ইকবাল বলেন,
এটা হলো মুসলমানিত্ব, যাদেরকে দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জায় মাথা নত করে, ঠিক না? ওই কথাই রাসূল বলছেন, এমন একটা সময় আসবে যে তোমরা এদের অনুসরণ করবে, হাতে হাতে ছোট ছোট বিষয়ে, বড় বড় বিষয়ে, সর্ব বিষয়ে তাদের অনুসরণ করবে। আর শেষমেশ পরিস্থিতি কি হবে? এদের মতো তো হতে পারবে না। নিজের আকীদা বিশ্বাস জলাঞ্জলি দিয়ে ঈমান হারা হয়ে কত মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, ঠিক না? আসুন যে এই কথাটা বলছিলাম, বলুন তো রাসূল বলেন ইয়াকুম মাশশুহ। সাহাবীরা আমার, স্বার্থপরতার মতো গুণ থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। নবীজি বলেন, স্বার্থপরতার কারণে তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হলো? নবীজি বলেন, একটা মাত্র গুনাহই নয়, স্বার্থপরতা এমন একটা গুনাহ করলাম যেই গুনাহের কারণে মানুষ জরুরি ভিত্তিতে আরো কতগুলো গুনাহ করে, বড় বড় আর 3টা গুনাহের কথা রাসূল বলছেন। আমারাহুম বিজুলমি ফাজালামু ওয়া আমারাহুম বিল কাতিহাতি ফাকাতাউ ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। নবীজি বলেন, যে মানুষগুলো স্বার্থপর হয়ে যায়, এরা আরো 3টা গুনাহ জরুরি ভিত্তিতে করে। 1 নম্বর হলো স্বার্থপর মানুষ জালিম হয়ে যায়। স্বার্থপর মানুষ জালিম হয়ে যায় কেন? স্বার্থ উদ্ধার না হওয়া পর্যন্ত যে কোনো ভাবে তাকে স্বার্থ উদ্ধার করতে হবে। কার উপর জুলুম করে, কার উপর জুলুম করে, অত্যাচার করে তার কিছু যায় আসে না, তার স্বার্থ দরকার, ঠিক না? নবীজি বলেন, আমারাহুম বিজুলমি ফাজালামু। স্বার্থপরতা মানুষকে জালিমের পর্যায়ে নিয়ে যায়। স্বার্থ উদ্ধার না হওয়া পর্যন্ত সে তার পিছু ছাড়ে না। স্বার্থ উদ্ধার করার জন্য যত প্রেসার ক্রিয়েট করা দরকার প্রেসার দিতে থাকে। স্বার্থ উদ্ধার না হলে তাকে দুনিয়া থেকে পর্যন্ত উঠায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। নবীজি বলেন, আমারাহুম বিজুলমি ফাজালামু। নবীজি বলেন, স্বার্থপর যারা হয় এরা জালিম হয়ে যায়। আর জালিম যারা হবে এদের দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। আল্লাহ বলেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ বলেন, মনে রেখো, খবরদার খবরদার, সতর্ক থাকবা। লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জালিম হয় এদের উপর কার অভিশাপ? জোরে বলেন, কার অভিশাপ? আল্লাহ রবে। এজন্য জুলুম করিয়েন না। জুলুম কেন হয়? জুলমের মতো গুনাহ উৎসারিত হয় স্বার্থপরতার থেকে। মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, খুদ গরজ হয়ে যায়, লালচি হয়ে যায়, লোভী হয়ে যায়, তখন ওই মানুষ জুলুম করতে দ্বিধা করে না। ওই মানুষ অন্যের উপর নির্যাতনের স্টিম রুলার চালাতে সামান্য পরিমাণ দ্বিধা করে না। কেন? তার স্বার্থের দরকার। কে বাঁচলো আর কে মরলো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, ঠিক না? এখন যারা জালিম হয়ে যায় তার পরিণতি কি? আল্লাহ বলছেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। জালিম যারা হবে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। আর এই অভিশাপের ফল তো মানুষ দুনিয়াতেও ভোগ করে। বলছেন, জুলুম এমন এক অপরাধের নাম, আলহামদুলিল্লাহ বলেন। বারবার উত্তর রামনগর মাদ্রাসার মুফতি সাহেব আব্দুল কফির সাহেব এখানে বসাবো না, আর স্টেজে চলে আসে। আয়ো না, মুহতারাম হাজিরিনে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারাহুম বিজুলমি ফাযালামু। জুলুম এমন বড় একটা অপরাধ, দুনিয়াতে আরো যত অপরাধ আছে সব অপরাধের শাস্তি হয়তো পরকালের জন্য বরাদ্দ থাকবে, কিন্তু জুলুম নামক অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও কিছুটা দিয়ে তবে বিদায় দেন। এই কিতাবের মধ্যে ঘটনা লেখছে, ছোট্ট একটা ঘটনা। আল্লাহর এক বান্দা একটা ছোট্ট ঘর বানাইছে।
তার ঝুপড়ি ঘর। আর এই ঝুপড়ি ঘরের পাশে একজন বড় লোক মানুষ বড় একটা ঘর বানিয়েছে, অনেক বড় ঘর। এখন দেখবেন অনেক সময় গরিবের ঝুপড়ির কারণে বড় লোকের বড় ঘরের সৌন্দর্য প্রকাশ হয় না, ঠিক না? এখন বড় লোক ওই গরিবকে বলছেন, তোমার ঘর ভাঙ্গো, এখান থেকে তুমি চলে যাও। গরিব বলল, এটাই আমার সর্বশেষ সম্বল, এতটুকু জায়গায় আমার আছে, আর একটা ঘর আমার কোনো মতে দাঁড় করিয়েছি, এটা যদি আমি ভেঙে ফেলি আমি ঘর কিভাবে বানাবো? আমি থাকবো বা কোথায়? আমার মাথা গোজার ঠাই কোথায়? আমার সন্তানগুলো নিয়ে আমি থাকবো কোথায়? আমার এই কুড়ে ঘর তোমার কি বড় অসুবিধা করছে? গরিব যখন মানছে না, আরে ধনীদের আর বড় লোকের আর ক্ষমতাবান যারা, তাদের কি যায় আসে? এরা তো মিনিটের ভিতরেই অনেক কিছু করে নিতে পারে। জুলুমি করে, জুলমের শাস্তি তো আল্লাহ তাআলার কাছে আছে, ওইটা সে পাবে অবশ্যই, কোনো সন্দেহ নাই, ঠিক না? এখন বড় লোক তার ওই ছোট ঘরটা ভেঙে ফেললেন। কিন্তু কিছু মানুষ তো দুনিয়াতে এমন আছে যাদের সম্পর্কে আপনার জানা নাই, আমারও জানা নাই, কিন্তু এই মানুষগুলো এত গভীর সম্পর্ক রাখে তার রবের সাথে, সুবহানাল্লাহ, মুখ দিয়ে যা বাহির করে সব কবুল হয়। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু ওয়া ইযা হাদারু লাম ইউদআউ কুলুবুহুম মাসাবিহুল হুদা। নবীজি বলেন, আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের মধ্য থেকে এমন কিছু মানুষকে পছন্দ করেন যে মানুষগুলো নেককার, আল আখফিয়া, গোপনে তাকাকে পছন্দ করে, আল আতকিয়া, কিন্তু এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, এই মানুষগুলো যদি কোন মজলিসে উপস্থিত থাকে না, এদেরকে কেউ ডাকে না, এদেরকে কেউ ডাকে না। ওয়া ইযা হাদারু লাম ইউদাউ, এরা যদি উপস্থিত থাকে এদেরকে কেউ উপস্থাপন করে না। না করলে কি, কুলুবুহুম মাসাবিহুল হুদা, ওই মানুষগুলো যেমন তেমন মানুষ নয়, এই মানুষগুলোর অন্তর যেন হিদায়তের বড় বড় মশাল। আর এদের রবের সাথে এদের এত গভীর সম্পর্ক, কেউ কল্পনাও করতে পারে না তাদের রবের সাথে তাদের যেই সম্পর্ক। আল্লাহর বান্দা যখন আসলো বাড়িতে, আসার পরে দেখে তার ঘরটা তো ভাঙ্গা। আচ্ছা বলেন না, আপনার এত স্বাদের বানানো, ছোটই হোক, ঝুপড়ি গড়ি হোক, আপনি যেটা বানান, কষ্ট করেন, এর জন্য আপনার মহব্বত, মায়া, দরদ, মমতা, ভালোবাসা আছে না নাই? আল্লাহর বান্দা যখন দেখছে তার ঘরটা ভেঙে আছে, আচ্ছা বলেন না, মনের অবস্থা কেমন হয়েছে? খুব খারাপ হয়েছে। আল্লাহর বান্দা বেশি কিছু বলে নাই, শুধু এতটুকু বলছে, লাম আকুন হাদিরান ফাআইনা কুনতা, আমি তো ছিলাম না, তুমি ছিলে কোথায়? সুবহানাল্লাহ বললেন, বুঝছেন না? মনে আপনারে কইছে, আপনাকে বলছে, কারে কইছে? যারে বলারে বলছে। লাম আকুন হাদিরান ফাআইনা কুনতা, আমি তো ছিলাম না গো, তুমি ছিলে কোথায়? এই শব্দের ওজন দেখে, আমি তো ছিলাম না, তুমি ছিলে কোথায়? আচ্ছা এমন কথা কে বা কাকে বলতে পারে? যার সাথে খুব গভীর সম্পর্ক সেই তো বলতে পারে, আমি তো ছিলাম না, তুমি ছিলে কোথায়? সুবহানাল্লাহ, কি বলবে তুমি ছিলে কোথায়? ধর 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 করে বিল্ডিংটা ধসে গেছে। মজলুম, মজলুমের বদদুয়া, মজলুমের মুখ থেকে যা বের হয়, সুবহানাল্লাহ, মকবুল আল্লাহর দরবারে। এজন্য নবীজি বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, ডরো, কারণ ওই বদদুয়া এবং রবের দরবারে কোনো পর্দা থাকে না। মানে খুব দ্রুত মজলুমের বদদুয়া আল্লাহ কবুল করে।
নবীজি বলছেন স্বার্থপরতা যেটা মানুষকে ধ্বংস করে, এই ধ্বংসাত্মক গুণ মানুষকে শুধু ধ্বংসই করে না, এর মাধ্যমে আরো অনেকগুলো গুনাহ তার মাধ্যমে সংগঠিত হয়ে যায়, যেটা অনিবার্য পরিণতি বলা যেতে পারে স্বার্থপরতার। এর মধ্যে একটা গুনাহ হচ্ছে ওই লোকটা জালিম হয়ে যায়। ঠিক 2 নম্বর বলছেন ওয়া আমারাহুম বিল কাতিআতি ফাকাতাউ। নবীজি বলেন স্বার্থপর যখন মানুষ হয়ে যায়, এই স্বার্থপরতা মানুষকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য বলে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে শুধু শুধু স্বার্থের কারণে। ঠিক কিনা? শুধু শুধু স্বার্থের কারণে মানুষ আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে। এমন ঘটনা তো আপনারা কেউ জানেন না, মনে না জানুন? উদাহরণ দিতে হবে আমাকে? অবশ্যই দিতে হবে না, সবারই জানা আছে। শুধু শুধু আত্মীয়তার সম্পর্কই নষ্ট হয় না, বন্ধুত্বের নির্মল বন্ধুত্ব, নির্মোহ বন্ধুত্ব যে ছিল, যেটা অটুট বন্ধন ছিল, সেই অটুট বন্ধনটা পর্যন্ত নষ্ট হয়ে যায় শুধু স্বার্থপরতার কারণে। এই দুনিয়াতে কত ব্যবসায়িক পার্টনারদের মধ্যখানে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে একজনের স্বার্থপরতার কারণে। কথা বলেন ঠিক না? নবীজি বলছেন আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ। মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, লোভী হয়ে যায়, লালচি হয়ে যায়, তখন এই লালচ, এই লোভ, স্বার্থপরতা, খুদগর্জি তাকে আত্মীয়তার সম্পর্ক ছেদের মতো গুনাহ পর্যন্ত করতে বাধ্য করে শেষ পর্যন্ত সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। এই পৃথিবীর মধ্যে মানুষ রিজকের কত সংকটের মধ্যে আছে। আমি আপনি কত মানুষ কত ভাবে সংকটময় মুহূর্ত অতিক্রম করছি, বিশেষ করে রিজকের ব্যাপারে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সহজভাবে আমাদেরকে বলে দিচ্ছেন, তুমি যদি রিজকের সংকটের সমাধান চাও, নবীজি বলছেন আত্মীয়তার সম্পর্ককে তুমি জোড়া লাগাও, সম্পর্ককে রক্ষা করে তুমি চলো, তোমার রিজকের সমস্যা আল্লাহ তাআলা মুহূর্তেই সমাধান করে দিবে। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সারনাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা ফি আসারি ফালইয়াসিল রাহিমা। নবীজি বলেন কোন মানুষ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হবে, কোন মানুষ যদি চায় তার রিজকের মধ্যে বরকত হবে, আমরা যখন দোয়াতে হাত তুলি এই 2টা দোয়া তো এমনিতেই করি। 1 নম্বর দোয়া, আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ আমাদের রিজকের মধ্যে বরকত দান করো। নবীজি বলছেন কোন মানুষ যদি চায় তার রিজকের মধ্যে বরকত হোক, কেউ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, নবীজি বলেন সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, এর মাধ্যমে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিবেন, আল্লাহ তার রিজকের মধ্যেও বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবেন, রিজকের মধ্যে বরকত দিবেন, যদি আত্মীয়তার সম্পর্ক কেউ রক্ষা করে চলতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গুণ ছিল, বড় বড় গুণ, সেই বড় বড় গুণগুলোর মধ্য থেকে যে গুণগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, বিশেষ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল গুণের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, মুহাম্মদুর রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর মধ্যে এটা গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন সেটা আপনি ভাবলেন কিভাবে? আল্লাহ আপনাকে অপদস্থ করবেন সেটা আপনি কল্পনা করেন কিভাবে? আল্লাহ আপনাকে এই পৃথিবীর মধ্যে আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন সেটা আপনি ভাবলেন কিভাবে? অথচ আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু গুণে গুণান্বিত করেছেন, আপনার মধ্যে এমন কিছু গুণ বিদ্যমান, এই গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাকে অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, বঞ্চিত করবেন না, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে ক্ষতিগ্রস্ত করবেন না। সেই গুণগুলোর একটা গুণ উল্লেখ করেছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ককে জোড়া লাগান। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ককে আপনি ছিন্ন হতে দেন না। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন থুম্মা লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আমির বলেন অতঃপর আমি আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। ফাত্তাদাতু ফাখাতু বিয়াদিহি, আমি নিজেই কথা শুরু করলাম এবং আমি নবীজির হাতে ধরলাম আর বললাম, নবীজি গো
আখবিরনি বিফাওয়াদিলিল আ'মাল, উত্তম আমল সম্পর্কে আপনি আমাকে বলেন। যে আমলগুলো হচ্ছে উত্তম আমল, সেই উত্তম আমলগুলো সম্পর্কে আপনি আমাকে বলেন। আল্লাহর হাবিব বলেন, উত্তম আমল হলো এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে, কেউ মনে করো সম্পর্ক রাখতে চায় নাই, নবীজি বলছেন তুমি তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখো। হাবিব বলেন এটা হচ্ছে উত্তম আমল, উত্তম আমল, উত্তম আমল। নবীজি বলেন কিছু মানুষই দুনিয়াতে এমনও পাওয়া যাবে যেই মানুষগুলো তোমার কঠিন সময়ে, তোমার সাহায্যের প্রয়োজনের সময় তোমাকে সাহায্য করে নাই, মুখ ফিরিয়ে নিয়েছে। কত আত্মীয় স্বজন আছে যারা তোমাকে সহযোগিতা করে নাই। তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলে, তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে গেছো। তুমি হঠাৎ করে তোমার কোমর ভেঙে গেছে আর্থিকভাবে অথবা যে কোনোভাবে, তুমি যখন হুচটকে পড়ে গেছো, তোমাকে তোলার মতো মানুষ তুমি খুঁজে পাও নাই। আল্লাহ তাআলা রহম করেছেন, দয়া করেছেন, তোমাকে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। সময় মতো তুমি সহযোগিতা পাও নাই, যে সময় তোমার অত্যন্ত সহযোগিতার প্রয়োজন ছিল কিন্তু তুমি পাও নাই। নবীজি বলেন এখন আল্লাহ তোমাকে এমন একটা পরিস্থিতিতে আনছেন, এমন একটা পরিবেশে আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন, আপনি চাইলে অন্যকে সহযোগিতা করতে পারেন। ওই মানুষগুলোই, যেই মানুষগুলো আপনার সময় মতো আপনাকে সাহায্য করে নাই, এরা কিন্তু আপনার সুসময়ে আপনার কাছে সাহায্যের জন্য এসেছে। এখন বলেন না, অতীতের কথা স্মরণ হইলে সাহায্য করার কথা তো সাহায্য করবে তো, হ্যাঁ করবে না? কিন্তু রাসূল বলেন এমন পরিস্থিতিতে তুমি অতীতের কথা যখন স্মরণ হয়ে যায়, তুমি তাকে সহযোগিতা করার কোনো কথাও না। কিন্তু নবী বলেন এমন কঠিন পরিস্থিতিতে তোমার মন মানতে চায় না, তোমার আশেপাশে যারা আছে পরামর্শ দিবে, এরাও বলবে না এদেরকে সহযোগিতা করো না। নবীজি বলেন এমন সময়ও সহযোগিতা করতে থাকো। আল্লাহর হাবিব বলেন এই আমলটা সর্বশ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য হবে। আতিমান হারামান, যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে বঞ্চিত করো না। রাসূল বলছেন ওয়া আ'রিদ আম্মান যালামা, যে তোমার উপর জুলুম করেছে তুমি তার উপর জুলুম করো না। তোমার ক্ষমতা আছে, এমন পর্যায়ে তুমি এসেছো, চাইলে তুমি প্রতিশোধ নিতে পারো, নিও না। রাসূল বলছেন মাফ করে দাও। নবীজি বলছেন সিলমান কাতাআক, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছিল। আচ্ছা বলেন এই বিষয়টা কি সহজ? খুব কঠিন বিষয় কিন্তু, যে আপনাকে সব সময়, আপনাকে সে সব সময় একদিকে রেখে চলতে চায়, আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, আপনার সঙ্গে সম্পর্ক কট করতে চায়, সম্পর্ক ছিন্ন করতে চায়। নবীজি বলছেন তার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছিল। এটা কি সহজ? ইগো কার নাই? সবারই তো আছে, কিন্তু নবীজি বলছেন এটাই হচ্ছে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন যখন মানুষ স্বার্থপর হয়ে যায়, এই স্বার্থপরতার কারণে মানুষ কোন কোন গুনাহ করে, জরুরি ভিত্তিতে প্রথম গুনাহ যেটা করে সেটা হচ্ছে ওই মানুষ জুলমের মতো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। দ্বিতীয়ত ওই মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বর রাসূল বলছেন ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। নবীজি বলেন যেই মানুষগুলো স্বার্থপর হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়ে যায়। স্বার্থ উদ্ধার করার জন্য মিথ্যা বলার মতো মানুষের অভাব নাই। স্বার্থ উদ্ধার হওয়ার জন্য মিথ্যা বলতেই থাকে, স্বার্থ উদ্ধার না হওয়া পর্যন্ত মিথ্যা বলতেই থাকে। নবীজি বলেন স্বার্থপরতার গুনাহ মানুষকে শেষ পর্যন্ত মিথ্যা বলার জন্য উস্কে দেয়, মানুষ মৃত্যু হয়ে যায়। আর মিথ্যা এমন একটা গুনাহের নাম, নবীজি বলেন ইয়াকুম ওয়াল কিযব, তোমরা গুনাহ, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। নবীজি বলেন কারণ মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন মিথ্যা সহ আরো যত গুনাহ আছে এগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে স্বার্থপরতা মানুষকে শেষ পর্যন্ত মৃত্যুক বানায় ফেলে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবাই বলেন আমিন।
যে মিথ্যা মানুষকে শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে ওই লোকের আশপাশে আর রহমতের ফেরেশতাও থাকেন না। ইযা কাযাবাল আবদ ইয়াতাবাআদু আনহুল মালাকু মিলাম মিন নাতনি মা জাআ বিহি। নবীজি বলেন, যখন মানুষ মিথ্যা কথা বলে আল্লাহর ফেরেশতা মাইল 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 দূরে চলে যায়, তার থেকে তার আশেপাশে আল্লাহর কোনো রহমতের ফেরেশতা বিচরণ করেন না। নাউযুবিল্লাহ। তাহলে দেখা গেল একটা গুনাহ স্বার্থপরতা, এই স্বার্থপরতা মানুষকে এই পর্যায়ে নিয়ে আসে। এখন স্বার্থপরতা নামক গুনাহ তো আমরা জানলাম, এখন স্বার্থপরতার চিকিৎসা তো জানার দরকার নাকি? এই স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে, ধ্বংস কোন পথে? স্বার্থপর হয়ে গেলে মানুষ ধ্বংস হবেই। কেন? স্বার্থপর হলে মানুষ জালিম হবে, স্বার্থপর হলে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে, স্বার্থপর হলে মানুষ মৃত্যুক হবে। আর একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য আর লাগে কয়টা? আরে আর লাগে কয়টা? একজন মানুষ জালিম হইল, সে তো ধ্বংস হবেই। একজন মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, তার তো ধ্বংস অনিবার্য। একজন মানুষ মৃত্যুক হয়ে গেল, তার তো ধ্বংস অনিবার্য। তাহলে রাসূল বলছেন এই স্বার্থপরতা থেকে বাঁচবেন কিভাবে? হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফি উকিয়া শুহু নাফসিহি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের মধ্যে যদি তিনটা গুণ পাওয়া যায়, নবীজি বলছেন আল্লাহ তাআলা তাকে স্বার্থপরতার থেকে বাঁচাবেন। এক নম্বর হলো মান আদ্দা যাকাত। নবীজি বলেন যে যাকাত প্রদান করে ওই লোক স্বার্থপর থাকতে পারে না। সুবহানাল্লাহ। যে যাকাত প্রদান করবে সে কি থাকবে না? স্বার্থপর থাকবে না। যাকাত প্রদান করলে মানুষ স্বার্থপর, হয়তো সম্পদের লোভ, লালচ, লালসা, এগুলোই তো স্বার্থপরতার শেষ পরিণতি। বলছেন যে ব্যক্তি যাকাত প্রদান করলো, মালের মহব্বত তার অন্তর থেকে আস্তে আস্তে দূর হবে, আর ওই লোকের অন্তরে গরিবের প্রতি মহব্বত ঢুকবে। যাকাত তো এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকাত ধনীদের থেকে গ্রহণ করা হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে। তাহলে গরিবের প্রতি দরদ থাকলো, গরিবের প্রতি দরদ অন্তরের মধ্যে বিদ্যমান থাকলো। আর যেই মানুষের অন্তরে গরিবের প্রতি আপনার দরদ থাকবে, মহব্বত থাকবে, ওই মানুষ স্বার্থপর হতে পারে না। স্বার্থপরতা একটু আধটু তো থাকবেই। কোন মানুষের ভিতরে স্বার্থপরতা নাই? সম্পদ জমায় যারা, সম্পদ যে আপনিও যে জমান, আমিও যে একটু জমাই, 10 টাকাও যে মাঝে মধ্যে পকেটে রাখি, এটাও তো কি স্বার্থ না? এটাও তো স্বার্থ, এটাও তো স্বার্থপরতা। কারণ আমার সম্পদ দরকার, এজন্যই আমি আমার পকেটে রাখছি।